আসুন আমরা এই অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়াই, আমরা একসাথে মিলে দাঁড়াই, একাট্টা হয়ে দাঁড়াই। বাংলাদেশের আকাশে যে আজকে যে অশনি সংকেত দেখা দিচ্ছে তাকে আমরা প্রতিহত করি। আমরা কি আবার সেই বর্বর মধ্যযুগে ফিরে যাব? কি বার্তা দিচ্ছে বাংলাদেশের জনগণকে, কি বার্তা দিচ্ছে স্বাধীনতার 54 বছর পরে আমাদেরকে? মাত্র 2টি মাসের চিত্র কিন্তু এই। এখনো পর্যন্ত প্রতিদিন ঘটনা ঘটেই চলেছে। যে কি কি ঘটনা গত 2 মাসের মধ্যে, মাত্র 2টি মাসের চিত্র কিন্তু এই। তার আগের অনেক ঘটনা ঘটেছে, সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, এবং এখনো পর্যন্ত প্রতিদিন ঘটনা ঘটেই চলেছে। আমরা দেখেছি যে এই গত 3-4 দিন আগেই চট্টগ্রামের মিরসরাই রাউজানে সেই সংখ্যালঘুদের বাড়িতে, সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে সেইখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেইখানে নানা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এ কিসের আলামত? প্রশ্ন হচ্ছে কিসের আলামত? কি বার্তা দিচ্ছে আমাদেরকে? কি বার্তা দিচ্ছে বাংলাদেশের জনগণকে? কি বার্তা দিচ্ছে স্বাধীনতার 54 বছর পরে আমাদেরকে? আমাদের তো মনে হয় একটা অশনি সংকেত। দেশ হাঁটছে পিছন দিকে। কি আমরা কি আবার সেই বর্বর মধ্যযুগে ফিরে যাব, যেখানে বাংলাদেশের নারীরা হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা যেখানে কর্মক্ষেত্রে নিয়োজিত, বড় রকমের অর্থনীতিতে তারা বড় ভূমিকা রাখছেন, সেইখানে আজকে সেই আবার মধ্যযুগের মতো বলা হচ্ছে নারীদেরকে আজকে ঘরে ফিরে যাওয়ার একটা পায়তারা চলছে, ঘরে ফিরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে। বাংলাদেশের নারীরা এটা মানবে না, আসলে কখনোই মানবে না। সামনে নির্বাচন, আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের বক্তব্য নিয়ে যাচ্ছে, খুবই ভালো কথা। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, মানুষ ভোট দিতে পারুক নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো কিছুতেই মেনে নেওয়া যায় না। সংখ্যালঘু সম্প্রদায়, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা কিছুটা তুলনামূলকভাবে যারা কিছুটা দুর্বল অবস্থানে থাকে, তাদের উপর এই যে অত্যাচার, এ হচ্ছে ইলেকশনের নির্বাচনে তাদেরকে তাদের পছন্দ মতো ভোট দেয়া থেকে বিরত রাখার একটা অপপ্রয়াস। এইগুলোকে বাংলাদেশ মহিলা পরিষদ মানবে না, কোনোদিন মানে নাই। এবং আমরা মনে করি বাংলাদেশের নারী সমাজ একই সঙ্গে সংখ্যালঘুদের উপর নির্যাতন, আবার পাশাপাশি হচ্ছে নারীদের প্রতি নানা ধরনের বিষোদ্গার, নানা কুরুচিপূর্ণ মন্তব্য, সেইগুলো আমরা মুখের ভাষায় প্রকাশ করতে চাই না। আপনারা দেখছেন, এইগুলো আমরা মানতে চাই না, মানতে পারবো না। আমরা বাংলাদেশের নারীরা আজকে অনেকখানি অগ্রসর, অনেকটাই অগ্রসর আজকে বাংলাদেশের নারীরা। আমরা আমাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে আপনারা যারা উপস্থিত আছেন, বাংলাদেশের সাধারণ মানুষ, নারী সমাজ, সবার প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আমরা এই অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়াই, আমরা একসাথে মিলে দাঁড়াই, একাট্টা হয়ে দাঁড়াই। বাংলাদেশের আকাশে যে আজকে যে অশনি সংকেত দেখা দিচ্ছে তাকে আমরা প্রতিহত করি। আমরা আমাদের যে অগ্রগতি, সেই অগ্রগতিকে অব্যাহত রাখি। আমাদের অগ্রগতির চাকাকে আমরা অবশ্যই পিছনের দিকে যেতে দিব না। এর বিরুদ্ধে আমরা এবং সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদে শরিক হই, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, এর প্রতিবাদ করি এবং সম্মিলিতভাবে আমরা আওয়াজ তুলি। বাংলাদেশে আমরা এই পরিস্থিতির সৃষ্টি হতে দেব না। আমরা এটা মানি না, আমরা এটা মানব না।